আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। ঈদ মোবারক, আপনাদের সকলকে ঈদ মোবারক শুভেচ্ছা জানাই। আর আমি আজ একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, অথেন্টিক ডিলিশিয়াস রেসিপি নবাবি সিমুই বা লখনউই সিমুই, একে দুটো নামেই বলা যায়। এই সিমুই বানাবার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আসুন দেখে নিই। ইনগ্রিডিয়েন্টসে কী নিয়েছি সিমুই নিয়েছি, সিমুই লাচ্ছা সিমুই আছে আমার কাছে, এটা মেশিনের লাচ্ছা সিমুই। এই সিমুইও নিতে পারেন বা পাতলা মেশিনওয়ালা যে লম্বা পাতলা পাতলা সিমুই প্যাকেটের পাওয়া যায় ওটাও নিতে পারেন। তো আমি এই সিমুইটাই নিয়েই বানাচ্ছি। এই সিমুই নিয়েছি 250 গ্রাম মতো আছে, পাতলা হালকা খুব। এই সিমুইটা বেশ ভালো লাগে আর মুচমুচে খুব। নিয়েছি আমুল দুধ নিয়েছি, 2 প্যাকেট আমুল দুধ আছে। এটা আছে সুগার পাউডার, এটা কনডেন্স মিল্ক আছে। আপনারা কনডেন্স মিল্কের জায়গায় সুগার পাউডারও পুরো দিতে পারেন, আমার আছে আমি দিয়েছি। আর এখানে আলমন্ড আছে, চেরি আছে, গড়ি আছে, পেস্তা আছে, কাজু আছে, কিশমিশ আছে, এই ড্রাই ফ্রুট। কাস্টার্ড আছে, কাস্টার্ড নিয়েছি, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার পাউডার আর ঘি নিয়েছি। কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার পাউডার এই দুটোই আপনারা মার্কেটে মিলে যাবে, পেয়ে যাবেন খুব ইজিলি। আর বেশি দাম নয়, কম দামেই আছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বলবেন মার্কেটে কি কর্নফ্লাওয়ার চাই, কাস্টার্ড পাউডার চাই, দিয়ে দেবে। এইগুলোই লাগবে। আর লাগবে দুধটা আমি চুলোয় চড়িয়ে দেখাবো। আর এটা ডিলিশিয়াস একটা রেসিপি, খুব ভালো লাগবে। আর গেস্টকে দেবেন, গেস্টও খুব খুশি হয়ে যাবে, আপনারাও খুশি হয়ে খাবেন আর বানাবেন। এবার আমি এদিকে গ্যাস জ্বেলে দেবো এবং গ্যাসে এবার একটু দুধের হাঁড়ি বসিয়ে তাতে দুধ বসিয়ে দেবো। 1 লিটার দুধ আছে, ফুল ফ্যাট দুধ আছে। দুধটা যতক্ষণ ফুটতে থাকবে আমি ওদিকে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। তার আগে আমি এখানে বাটিতে কাঁচা দুধ একটু নিয়েছি, এতে কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ার গোলবার জন্য। গরম দুধে এটা গোলা যাবে না, তাই ঠান্ডা দুধেই গুলতে হয়, তবে খুব ভালো লিকুইড বানবে, হয়তো জমে যাবে। আর এদিকে আমি কড়াইতে ঘি দিয়ে দেবো 1 চামচ। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিশমিশ ভেজে নেব। তারপরে আগের যে আর আছে ড্রাই ফ্রুটগুলো ওগুলো ভেজে নেব, সব একসঙ্গে ভেজে নেব। কিশমিশটা আগেই ভেজে নেব, কেন কিশমিশটা একটু লাফাতে লাগে, ওটাকে তুলে নেব, তারপরে দেবো। এগুলো সব তুলে নেব। দেখুন এবার সব তুলে নিয়ে হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। ওগুলো একটু ড্রাই ফ্রুটগুলো এবার এগুলো একটু সটে করে নেব। কিশমিশগুলো উঠিয়ে নিয়েছি, এবার আলমন্ড আর কাজুগুলো একটু সটে করে নেব। একটু সটে হয়ে গেলে দিয়ে দেবো পিস্তা বাদাম, এর সঙ্গেই পিস্তা বাদামগুলো দিয়ে সটে করে নেব। এবার পিস্তা বাদামগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এটা কেটে টুকরো করে রেখেছিলাম, কুচিয়ে দিয়ে দিলাম। এগুলো সটে হয়ে যাবে, বেশি লাল করব না, সামান্য একটু সেন্ট ছাড়বে ঘিয়ের সঙ্গে, ড্রাই ফ্রুটসের খুব ভালো লাগে। তো দেখুন এবার তুলে নেব। এবার এগুলো তুলে নিয়েছি, ওই কড়াইতে, গরম কড়াইতেই এবার দিয়ে দেবো ঘি। 2 থেকে 3 চামচ ঘি দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে সিমুইগুলো রেখেছিলাম, ওই সিমুইগুলো দিয়ে দেবো। সিমুইগুলো একটু ভেজে নেবো, ঘিয়ে ভেজে নেবো একটু, যদিও একটু ভাজা সিমুই আছে, এটা মানে লাচ্ছা সিমুই আছে মেশিনওয়ালা, তবুও আমি একটু ঘিয়ে ভেজে নেবো। একটু ঘিয়ে ভাজলে ভালো সেন্ট হবে, যেহেতু নবাবি সিমুই আছে না, তাই একটু ঘিয়ে ভাজতে হবে। ঘিয়ে একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল মতো হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিল্ক পাউডার। দুটো যে মিল্ক পাউডারের প্যাকেট ছিল, ছোটো মানে 10 টাকাওয়ালা প্যাকেট, এগুলো তাই 2টো প্যাকেট দিয়েছি। সিমুইটা 250 গ্রাম আছে, তাই সিমুই কম থাকলে 1টা প্যাকেট দিলেই হতো, আমি 2টো প্যাকেট দিলাম। এটার সঙ্গে একটু মিল্ক পাউডার দিয়ে একটু ভালো করে মেল্ট করে নেব। এবার নাবিয়ে নেব, হয়ে গেছে। এবার যে কন্টেনারে আমি এটাকে বানাবো, ওই কন্টেনারে আমি কিছুটা সিমুই ঢেলে এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে বসিয়ে দেবো। এবং একটা বাটির প্রেসার দিয়ে বাটি দিয়ে তো এটাকে ভালো করে একটু সেট করে নেব কন্টেনারে। আর কিছুটা আমি রেখে দিয়েছি ওপরে ঢালবার জন্য, লেয়ার বানাবার জন্য। সিমুই কড়াইতে কিছুটা রেখে দিয়েছি। এবার এদিকে আমি ঠান্ডা দুধে 2 চামচ দিয়ে দেবো
2 চামচ কাস্টার্ড পাউডার দেবো, 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ভালো করে এটা ঘোল বানাবো। আর এই ঘোলটাই গরম দুধে আস্তে আস্তে দিতে থাকবো আর চালাতে থাকবো। এই ঘোলটাই দেবো। গরম দুধে এটা দিলে হবে না, জমে যাবে, লাম্পস বেনে যাবে। ঠান্ডা দুধেই দিতে হবে। এবার আমি একটু একটু সামান্য দিতে থাকবো, হুইস্কার দিয়ে এটাকে ভালো করে চালাবো। দেখে নেব কতটা ঘন বানে, প্রয়োজন মতো যতটা আমার দরকার সিমুই বানাবার জন্য ঠিক অতটা যদি হয় তাহলে ঠিক আছে, নাহলে আরেকটু আমাকে দিতে হবে। দেখে নেবো সেটা কাস্টার্ড পাউডার আর লাগবে কি না। তো যা দিয়েছি হয়ে গেছে, আর লাগবে না। এবার দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি 1 বাটি দিয়েছি, আর সুগার পাউডার আছে যেহেতু হাফ বাটি, তাই আমি কনডেন্স মিল্ক আর বেশি দিলাম না, সুগার পাউডার দিয়ে দেবো। আপনারা চাইলে পুরোটাই সুগার পাউডারেই বানাতে পারেন। মিষ্টির টেস্টটা মানে টেস্ট করে নেবেন, যতটা মিষ্টি আপনারা ভালোবাসেন খেতে সেরকমই দেবেন। আমি যতটা ভালোবাসি সেরকমই দিয়েছি। এবার আমার হয়ে গেছে, কাস্টার্ড বেনে গেছে। এবার এর ওপর আমি এটাকে সিমুইয়ের ওপর ভালো করে এটা দিয়ে দেব। ভালো করে এটা সিমুইয়ের ওপর দিয়ে আর ওপর থেকে আমি আবার লেয়ার বানাবো। যে সিমুই বাঁচিয়ে রেখেছিলাম কড়াইতে ওগুলো আবার দিয়ে দেবো, দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে সেট করব। আবার আমি লেয়ার করব। ফার্স্ট লেয়ার হয়ে গেছে, এটা সেকেন্ড লেয়ার করছি। সেকেন্ড লেয়ারের ওপরেও আমি সিমুই বিছিয়ে দেবো, বাঁচিয়ে রেখেছি। আপনারা চাইলে একটাই লেয়ার করতে পারেন, আবার চাইলে 2-3টেও করতে পারেন। আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার করলাম। এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেবো। ফ্রুটসগুলো সব এক এক করে দিয়ে আমি এটাকে কন্টেনার বন্ধ করে ফ্রিজে রেখে দেবো, ওভারনাইট রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করব। আমার রেসিপি রেডি।